সবাইকে নমস্কার। আরেকটি নতুন ভিডিও নয়, এটা পুরনো ভিডিও। যখন আমি কাজে ছিলাম মহারাষ্ট্রে, সেই শিবরাত্রির দিন এই ভিডিওটা আমি করেছিলাম। বাট সেগুলো আমি এখন ছাড়ছি, মানে সময় পাইনি। ভাবছি একটু এডিট করে বা কিছুভাবে একটু ছাড়বো, যাতে ভালো করে একসাথে অনেকগুলো ভিডিও তো পরপর করেছি। যাই হোক, এই যে আমি যাচ্ছি, আমরা যেখানে বাজার করতে যাই, মানে আমরা যেখানে কাজ করি তার থেকে একটু দুটো তিনটে স্টেশন পরে কাজ করতে যাই। সেই স্টেশন মতলব খোপোলি স্টেশন, একটা মুম্বাইয়ের মহারাষ্ট্রের একটা নামকরা খোপোলি স্টেশনের পাশেই এই মন্দিরটা। তো সেখানে আমরা ঢুকলাম, ওকে সামনে দেখছি এখন লাইনে, মানে আমাদের এখানেও যেমন লাইন দিয়ে জল ঢালা হয় বাবার মাথায়, তো সেখানে এরকম লাইন দিয়ে জল ঢালা হচ্ছে। তো আমিও সেই লাইনেই দাঁড়িয়ে পড়েছি। সামনে পাশে এখানে ভজন হচ্ছে, এই যে পাশে একটা মন্দির, মানে নানারকম ভালো দৃশ্য। আর সামনে ওই যে সিনারি দেখা যাচ্ছে, এই যে সেই সিনারির নিচে নন্দীশ্বর মহারাজ, তার উপরে একটা ডুগডুগি, তার উপরে বাবা মহেশ্বর। মানে আমাদের এখানে একটা অনুষ্ঠান হলে যেমন একটা সিনারি বা কিছু সাজায়, মানে মানুষজন দেখে ভালো লাগবে, এরকম সেম ওখানেও এরকম একটা সিনারি তৈরি করে, যেটা দেখে খুব ভালোই লাগছে। মানে আশেপাশে যারা সদস্য বা আশেপাশে যারা আসছে বয়স্ক মানুষ, তারা এসে আশেপাশে বসছে। ভিতরে যখন ঢুকলাম, দেখতেই পাচ্ছ এখানে আমাদের শিবাজি মহারাজের ছবি আছে সেখানে। আর মহারাষ্ট্রে মানে শিবাজি মহারাজের তার স্থান, মানে জায়গা একটা অন্যরকম ব্যাপার। বাবা আম্বেদকরকেও খুব মানে এখানে। তো যাই হোক, এই যে নন্দীশ্বর মহারাজের কাছে সবাই আসে, কানে কানে কিছু বলছে, তার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে। আর এর সামনেই আমাদের গর্ভগৃহ। তো আমরা সেখানেই, ওই দেখা যাচ্ছে সামনে গর্ভগৃহ, সেখানেই আমরা যাব। কিন্তু আমি ঢুকবো না, বাইরে থেকেই চলো দেখাবো কেমন দেখায়। এই যে হচ্ছে সেই গর্ভগৃহ, সেম দেখুন কি সুন্দর, ভালো সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে এখানে। মানে সবাই একে একে জল ঢালছে বাবার মাথায়। উপরে একটা ঘটও আছে, সেখানে অনেকে দুধ ঢেলে দিচ্ছে, যা আস্তে আস্তে পড়ছে বাবার মাথায়। উপরে একটা ঠাকুর ওই যে উপরে আছে। আমরা এই যে পাশে এখন যাব, পাশে একটা, এই যে একটা ভগবানের ছবি, এটাও খুব সুন্দর। তার পাশে ওই যে সব মানুষেরা সব বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা আছে হনুমানজির ছবি, মানে হনুমানজির একটা ছোট্ট মন্দির। মানে এখানে খুব ভালো, মানে আশেপাশে সব বসে ভক্তিও করছে, ঠাকুরের নাম করছে বসে বসে। তো আমরা এখন এবার বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবো, বাইরের দিকে আশেপাশে কি আছে না আছে সবই আমরা দেখব। তো চলুন যাই আমরা বাইরে। তো যাই হোক, ভিডিওটা অনেক পুরনো, কয়েকদিন পুরনো, তাও আমি এগুলো ছেড়ে রাখছি, যাতে আমার ভবিষ্যতে আমি এগুলো দেখে আমি একটা অনুপ্রাণিত হব। মানে আমি এখানে গেছিলাম সত্যি, এই যে প্রসাদ নিচ্ছি এখন আমি। তো যাই হোক, মানে এই ভিডিওগুলো আমার স্মৃতি হয়ে থাকবে, যে আমরা ওখানে গিয়েছিলাম, কত মানুষের সাথে পরিচয় করেছিলাম, মানে ওটা জীবনে আগ অবধি এটা সবসময় মনে থাকবে। তো এখানে আমরা আসলাম, তারপরে পিছনের দিকে একটু যাওয়ার চেষ্টা করব। তো চলো যাই একটু পিছনের দিকে। এই যে একটা স্ট্যান্ড টাইপের, এখানে দেখো এখানে মানে চা দুধ আছে, মানে যে যেটা খায় প্রসাদ হিসেবে। এই সবকা না, সবকা সবাইকে দিচ্ছে। মানে এখানে সুন্দর আয়োজন করেছে ভক্তদের জন্য, চা এবং দুধের ব্যবস্থা করেছে। এখানে যারা যারা চা খেতে পারো চা খাবে, আর যারা চা খাও না তাদের জন্য দুধের ব্যবস্থা করা আছে। যাই হোক, আমি দুধ খেয়েছিলাম এবং তারা খুব ভালো, মানে আমার সাথে বলছে যে আগামীকাল, মানে আজ এসছি তো কালকে আসবে মনে করে, কাল 12টা থেকে মহাপ্রসাদ বিতরণ হবে। তো আমাকে বললো অবশ্যই কাল চলে আসবে, এসে আমাদের এখানে ভিডিও করবে এবং প্রসাদ পেয়ে যাবে। তাই আমাকে আমন্ত্রণ করলো। ও আর একটু ভিডিও করছি, মানে একটা দাদার সাথে আমার দেখা হলো, সে আমাকে বললো প্রসাদ মোসাদের ব্যাপারে এবার কবে দেবে। এটা মানে খোপলি, কোন ব্লগার দাদা? एक पालकर ब्लॉगर खबोली का। तो अवश्य যারা যারা जो जो लोग ये वीडियो को देखेगा, एक पल अरे कहना क्या चाहते हो। আর মহারাষ্ট্রে তো আমি যাই হোক প্রথমবার, তো ওদের নাম এরকম, মানে নামটা দাদা বললো একপালকার ব্লগার। তো আমি ওই টাইমে মানে ক্যাচ করতে পারিনি, মানে নামটা কি বারবার ভুলে যাচ্ছিলাম। তো যাই হোক, আমি ভিডিও করছিলাম, তারা দেখছিল যে ভিডিও করছে দাদা, আর ওরা বলছিল যে আমাকে একটু ভিডিওর মধ্যে নাও। আমি বললাম ভাই আমি এমনি ভিডিও বানাই, অতটা আমি ভাইরাল নই। বাট সে বললো না, যদি কোনো সময় ভাইরাল হয়ে যাও তো তখন তো আমার রিচ আসবে, বা আমার এই নাম বললে আমার নামেও তো সার্চ আসবে, আমারও তো সাবস্ক্রাইবার হবে। তো যাই হোক, সে বললো কি বড় ছোট সেটা তো নয়, হতেও পারো, তুমি এখন ছোট আছো, ভবিষ্যতে বড় হতে পারো। তো এই কথাটা যাই হোক বড় একটা মানের কথা। তো যাই হোক, তার পিছনে আমি পরে গেছিলাম, দেখলাম এখানে নানান ধরনের মানে ব্যায়ামের জিনিস আছে। তো ভিডিওটা আমি পুরোটা দিলাম না, এটা আমি অন্য একটা পার্টে ভিডিওটা দেবো, ওই ব্যায়ামের পার্টটা, নাই তো ভিডিওটা বহুত বড় হয়ে যাবে। তো যাই হোক, পিছনে খুব একটা মন্দিরের পিছনে যে মন্দির, তার পিছনে একটা শারীরিক কার্যকলাপের যে একটা জায়গা হবে, সত্যি অসাধারণ ছিল।
তার পেছনে একটা বট গাছ ছিল, সেখানেও একটু পুজো হচ্ছে, তো আমি সেটাও দেখালাম। সুন্দর একটা মানে ওইটুকু জায়গার মধ্যে যে এতটা পরিবেশে এমনভাবে একসাথে, অবশ্যই অভাবনীয়। সেই ভিডিওটাই আমার স্মৃতি হয়ে থাকবে, খুব ভালো লাগলো। তারপর যাই হোক, সেখান থেকে আমি রওনা হব আমার ওই ক্লাবিলে আমাদের ঘরের দিকে। তো সেখানে দেখো খোপলি থেকে আসার পরে এই যে আমরা যেখান থেকে তার পাশেই এই যে ভিডিও, ভাবলাম যখন এখানে এসেছি ভিডিওটা না করলে খারাপ হয়। এই তো বাবা, এখানে অত বড় মন্দির না, মানে এখানে মাঠ চারিদিকে, এটা তেঁতুল গাছের নিচে, এখানে এই যে প্রসাদ বিতরণ হচ্ছে যে চারিদিকে। তো চলো ভাবলাম আসলাম এখানে, যদি ভিডিওটা না করি তো আমার মন থেকে আমি নিজে খারাপ ভাববো যে এখানে আসলাম আর এখানকার ভিডিওটা দেখালাম না। তো আজকের এই ভিডিওটা এই অবধি শেষ। তো যাই হোক, এটুকুই থাক।